কমলিনী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন বলছে, তোমাকে দাঁড়াতেই হবে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে তোমার নিজেকে প্রশ্ন করতে হবে যে তুমি তোমার জন্য কি করেছো, কি করতে পেরেছো, পৃথিবীকে কি দিতে পেরেছো। সেদিন না তোমার কাছে আর কোনো উত্তর থাকবে না। আরো অনেক বোঝানোর চেষ্টা করে। তখন দেখা যাবে এই সমস্ত কথা শুনে কমলিনীর চোখ দিয়ে জল পড়তে থাকে। নতুন তখন বুঝতে পেরে জলটা মুছে দেয় আর তারপর বলতে থাকে, আই এম সরি, সো সরি। আর তখন বলে যে না, তুমি যে কথাগুলো বলেছো একদম ঠিক কথাই বলেছো, কোনো কথাই তুমি ভুল কথা বলোনি। সত্যিই তো, এখন আর আমার দ্বারা কি করা সম্ভব। আর তখন বলে যে জীবনে না নতুন করে আবার শুরু করা যায় কমলিনী, যে কোনো সময় নতুন করে শুরু করা যায়। জীবনে অনেকগুলো বছর হারিয়ে গিয়েছে, কিন্তু তুমি আবার নতুন করে শুরু করতে পারো। হারিয়ে গেছে সেটা নিয়ে তো ভেবে লাভ নেই, যেটা সামনে আছে তাকে নিয়ে ভাবতে হবে। ফটোগ্রাফি ক্লাসটা ভালো করে করো, ফটোগ্রাফি করে অ্যাওয়ার্ড পেয়েছো, এখন এই ফটোগ্রাফিটা আরো ভালো করে মন দিয়ে শিখো। আমরা আমাদের পুরনো কথা চাইলেও ভুলে যেতে পারি, কিন্তু সেখান থেকে শিখতে হয়। আমরা যেমন ভালো অভিজ্ঞতা থেকে শিখি, আর যেমন খারাপ অভিজ্ঞতা থেকে আরো বেশি শিখি। তুমি এতদিন নিজের কথা বলতে পারোনি, আজকে নিজের কথাগুলো বলতে পারো। তোমার কোনো বাধা নেই, তুমি যখন খুশি তখন বাড়ি থেকে বের হতে পারো। নিজেকে তৈরি করো কমলিনী, নিজেকে তৈরি করো। তখন নতুন বলে, দাঁড়াও, কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার দাঁড়াও খাবারটা তৈরি করে আনছি। আর তখন বলে যে না, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার তৈরি করে আনি। এরপর বলে যে কেন, তোমার বাড়ি বলে যে সেটা ধরে নিয়ে চুপ করে বসে থাকো। তখন বলে, তুমি কেন আমাকে পারো খাওয়াতে সাজিয়ে গুছিয়ে, আমি কেন পারি। এরপর বলে যে আমারও তো ইচ্ছে করে আমি সারা জীবন একজন মানুষকে, যাকে আমি খুব যত্ন করতে পারি। সারা জীবনে তো আর কোনো মানুষ পেলাম না যত্ন করতে, এই একটাই তো মানুষ যাকে আমি যত্ন করতে পারি, যার মুখের সামনে একটু খাবার টাবার সাজিয়ে একটু ধরতে পারি, যাকে রং বেরঙের পোশাক পরিয়ে ভিতরে চাপা সমস্ত গুণগুলো বের করে পৃথিবীর সবার সামনে প্রকাশ করতে পারি। থেকে বেশি আর শান্তি কিসে পাওয়া যায় বলো, এর থেকে বেশি ভালোবাসা আকাঙ্ক্ষা আর কিসে মিটে বলো তো। বলে নতুন খাবার আনতে চলে যায়। আর এদিকে দেখা যাবে তখন জানালার ধারে যায় কমলিনী। জানালার কাছে গিয়ে গান গাইতে থাকে। এটা দেখে খুব খুশি হয়ে যায় নতুন এক দৃষ্টিতে কমলিনীর দিকে তাকিয়ে থাকে আর হাসতে থাকে। এদিকে খাবারগুলো রেডি করতে থাকে। সেই মুহূর্তে দেখা যাবে নতুনের খাবারগুলো খুব সুন্দর করে পরিবেশন করা হয়ে গেলে তারপর কমলিনীর পিছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে থাকে আর তখন খুব হাসতে থাকে। দেখা যাবে নতুন বলে, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। আর তখন কমলিনী বলে, কেন যে আজ হঠাৎ গান গাইতে ইচ্ছে হলো। আর তখন বলে, কেন অপরাধ, বলে কি জানি। তখন বলে, তবে আজকে না গান গেয়ে বড্ড তৃপ্তি হলো, মনে হলো ভিতরটা পুরো ভরে গেল। জানো তো, অনেক কিছু বলার ছিল এই বাদল বাতাসকে, গাছগুলোকে আর আমাকেও। আর তখন নতুন হাসে। এরপর নতুন বলে, এসো, এই বলে হাতটা বাড়িয়ে দেয়। কমলিনীও তখন হাতটা বাড়িয়ে দেয়। তখন কমলিনীকে বলে হাত ধরে যে খেয়ে নিবে, চলো বুড়ি। আর তখন বলে, তুমি আমাকে হঠাৎ বুড়ি বলে ডাকছো কেন। তখন বলে, আমার ইচ্ছে আমি তোমাকে যখন যা খুশি কমলিনী, বুড়ি, কি মেয়ে, হরণী খুশি তাই তোমাকে ডাকতে পারি, এই অধিকারটুকু আমার জিম্মায় থাক। এই বলে কমলিনীকে নিয়ে বসায়। আর তারপর বসেই দেখা যাবে কেক খাইয়ে দিতে থাকে। আর তখন বলতে থাকে যে এই কেক খেতে ভালোবাসো। এখন জানতে পারলাম যে তুমি কেক খেতে ভালোবাসো, তখন নিয়ম করলাম যে জন্মদিন আসবে না, বাঙালি মতেই জন্মদিনটা তৈরি করা হবে। প্রদীপ জ্বালিয়ে পায়েস রেঁধে সবকিছু করেই জন্মদিনটা পালন হবে, কিন্তু কেক আসবে না বাড়িতে। বাড়িতে কেক আসা বন্ধ হয়ে গেল। কমলিনী বলে, আমিও বুঝতে পারি যে আমি কেক খেতে ভালোবাসতাম, তাই খেতে পারছিলাম না, তাই তুমি এই নিয়মগুলো করেছো। ভালোবাসা যায় কাউকে। আর তখন নতুন বলে যে এতটাই ভালোবাসা যায় তার সুখের জন্য, তার ভালোর জন্য, সে অনিচ্ছের জন্য। এতটাই ভালোবাসা যায় যে তার জন্য অন্য একটা মেয়েকে বিয়ে করতে কথাটাও ভাবা যায়। জানি না সেই বিয়েটা হয়ে গেলে কি হতো, কিন্তু সেটাও ভেবেছিলাম শুধুমাত্র তোমার জন্য। বলে, তুমি বসবে না খেতে। এরপর বলে, বসবো তো, এই ছোট্ট মেয়েটাকে খাইয়ে দেই। এই কথা বলে কমলিনীকে কেক খাইয়ে দেয়। কমলিনী তখন বলে, এত আহ্লাদ দিও না, ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমার বাবাও ঠিক আমাকে এভাবে আদর করিয়ে আহ্লাদ দিয়ে হাত মাথায় হাত বুলিয়ে বুলিয়ে খাওয়াতো। কথা বলে মন খারাপ করতে থাকে আর বলে,
বাবা না এভাবে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে খাওয়াতো। ঠিক তখনই নতুনও মাথায় হাত বুলিয়ে খাওয়াতে থাকে আর তখন নিজের কাছে জড়িয়ে নেয়, কাছে টেনে নেয়। তখন বলে, আমি কি শুধুই তোমার প্রেমী, শুধুই অতি যাওয়া স্বামী, আমি তোমার বন্ধু, আমি তোমার কিছু। তুমি তো আমাকে কখনো কখনো ভাবা, সমস্ত সত্তা নিয়েই তো আমি তোমার চিরসখা। এই সমস্ত কিছু দিয়েই তো আমি তোমাকে ভালোবাসি কমলিনী, সমস্ত সত্তা দিয়েই তো তুমি আমার কাছে সব থেকে প্রিয়। কখনো কখনো তোমাকে আমার ছোট্ট মেয়ে বলে মনে হয়, আমি তো তোমার বাবাও। খেয়ে নাও। আর তখনই কমলিনীকে আবার খাওয়াতে থাকে। এই বলে কমলিনীকে আবারও কাছে টেনে নেয় আর জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যাবে কমলিনী বাড়িতে ফিরে যায়। কমলিনীর বাড়ির লোকজন সবাই চলে আসে আর তারপর সেখানে চলে আসে ঠাম্মি। ঠাম্মি এসে বলে, এ কি আপনারা এত সকাল সকাল কেন? আর তখনই দেখা যাবে রশ্মি বলে, মাসিমা আসুন আসুন, এখানে বসুন। এই বলে বসায়। এখন কমলিনী ছোট কাকু বলে, হ্যাঁ হাজির হলাম, তার কারণ আছে, আমরা বুড়িকে আজকে নিতে আসলাম। এখন বলে, বাবা তলায় তলায় এত ফন্দি করেছো বৌমা, বলনি তো? আর তখন বলে, আমি কোনো ফন্দি আটিনি মা, যদি চলে যাওয়ার হতো তাহলে অনেক বছর আগেই আমি চলে যেতাম। আপনি আপনার ছেলে, ছেলের বউ, নাতি নাতিনকে নিয়ে সংসার করুন, তার বাড়ি বয়ে নিয়ে যাচ্ছি না। আর ভালোই হলো, বর্ষা বুবলাইও এই বাড়িতে থাকতে চাইছিল, ওরাও ওই বাড়িতে থেকে গেল। তখন বলে, তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে? বৌদিভাই তোমার তো বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো কারণ নেই। এখন কমলিনীর মা বলে, না কুর্চি তুমি আর বাধা দিও না, আমার মেয়ের কিচ্ছু লাগবে না, আমার মেয়ে আমাদের কাছে গিয়ে থাকুক, আমাদের যতটুকু যা আছে তাতেই চলে যাবে। বর্ষা তখন বলে, যতটুকু যা আছে বলছেন কেন? আপনাদের তো ভালোই আছে, আপনাদের না থাকলেও আপনাদের মেয়ের আছে, তাহলে আর এতদিন চললো কি করে? আর তখন কমলিনীর বাবা রেগে যায়, রেগে গিয়ে বলে, খবরদার তুমি একদম কথা বলবে না। তুমি কথা বলার কে? হ্যাঁ, তোমাকে এখনো যে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি, এটাই তো তোমার ভাগ্য, যথেষ্ট। আর তখন বুবলাই বলে, দাদান তুমি কিন্তু আমার বউকে অপমান করছো। দেখা যায় কমলিনীর বাবা বলে, চুপ কর চুপ কর, বউ বড় একটা ছেলে, লজ্জা করে না একটু সমস্ত কথা বলতে এসেছে তোর সামনে, যে তোর মাকে তোর বউ এত বড় একটা কথা বললো, কই তুই তো একটা কথা বললি না, তুই তো কোনো প্রতিবাদ করলি না, হ্যাঁ কিছু বলেছিস কি? তোর মাকে সবসময় কথা শোনায় আর তুই তো চুপ করেই থাকিস, এই বলে চুপ করতে বলে। এখন দেখা যায় বুবলাই বলে, আমার কি বলার কোনো জায়গা আছে? মা কি রেখেছে জায়গা? আর তখন এদিকে দেখা যাবে বাবিন বলে, দাদান আমার মা বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আমার মা এখানেই থাকবে, আবার হলে অন্যরা যাবে, কয়েকদিনের জন্য তোমার মা বাড়িতে যেতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি বলো তো, ছেলে তো আমি, বড় হয়েছি, আমি আমার মাকে স্থায়ীভাবে অন্য কোথাও থাকতে দেব না। আমার মায়ের যদি এই বাড়িতে থাকতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে এই বাড়িটা যার তাকে মা ফিরিয়ে দিবে, আমি প্রয়োজনে বাড়ি ভাড়া করব, সেখানে আমরা সকলে মায়ের সঙ্গে থাকবো। তার আগে বাড়িটা খালি করতে হবে, বাড়িটা যার তাকে ফেরত দেওয়ার আগে এই ব্যবস্থা করতে হবে যাতে করে এই বাড়িতে আর কেউ না থাকতে পারে। তখন কমলিনীর দাদা বলতে থাকে, ছেলে ফিরে এসেছে তো, কোথায় আপনার ছেলে? বলে যে, কি ব্যাপার, আপনার কি ছেলের বউ রাখছেন? কোথায় আপনার ছেলে, এখন কোথায়? আর তখন বলে, আচ্ছা আমি বুঝতে পারলাম না, আপনার ছেলে আপনাদের দায়িত্বটা নিতে পারলো না, ঠিক মতো দেখার দায়িত্বটা নিতে পারলো না, সারা জীবন অন্যর ছেলের উপর নিজেদের দায়িত্বটা পালন করে নিলেন, এখন তো আপনার ছেলে এসে গেছে, আপনার ছেলের দিকে একটু চোখটা ফেরান। একটা কথা আপনাকে ক্লিয়ার করে বলি, আমার বোন যদি এই বাড়িতে থাকে, প্রথমত একবার তো গহনা চুরির অভিযোগে আপনারা ফাঁসাতে চেয়েছিলেন, থানা পুলিশ পর্যন্ত করেছে, কি করবেন কেউ তো জানে না, বলা তো যায় না, কিছু করে হয়তো বা মিথ্যে কেছে ফাঁসিয়ে দিলেন, তার জন্য বুড়িমাকে জেলের ঘানি টানতে হলে। বাবা তো এই কথাটা শুনেই প্রথমেই বলেছে যে এক মুহূর্তেও আমার বোনকে এই বাড়িতে রাখা যাবে না, এক মুহূর্তেও থাকবে না ওই বাড়ি। তখন বলে, আমরা কেউ আর ওকে এখানে রাখতে চাই না, যতদিন না এই বাড়ি থেকে বিপদ কাটছে ততদিন এই বাড়িতে আমরা কেউ রাখতে চাই না, আগে আইন অনুযায়ী ডিভোর্সটা হোক, তারপর দেখুন, বাড়িটা তো আর কে নিয়ে নিতে পারবে না, বাড়িটা যার নামে তার নামেই থাকবে, তারপর কোর্টের অর্ডার দেখে বোঝা যাবে যে বাড়িটা কি হবে না হবে, কিন্তু মেয়েকে না এখানে রাখবো। তখন রশ্মি বলে, আসলে পুরো ঘটনা কি হয়েছে বলুন তো মাইমা? আর তখন দেখা যাবে ঠাম্মি বলে যে, তোমাদের ননদের ঘর থেকেই তো পাওয়া গিয়েছিল গহনাগুলো, ওর আলমারি থেকেই তো পাওয়া গিয়েছিল গহনার বাক্সটা। আর তারপর সবাই শুনে অবাক হয়ে যায়। কুর্চি তখন বলে, আবারও বলছি এই কথাগুলো বলতে যেও না, অনেক অন্যায় তুমি করে ফেলেছো মা, আর অন্যায়ের বোঝাটা তুমি না বাড়িও না, যেই মানুষটা সারাটা জীবন তোমার সব কিছুকে আগলে রাখলো আর তাকে তুমি এখন চোর বানাতে চাইছো, তো তোমার ছেলে তো ভালো, ছেলে আসার পর থেকে তুমি নিজে মোড়টা ঘুরিয়ে নিয়েছো, ছেলে এসেছে
তোমার ছেলে যে তোমার মাথাটা এভাবে ঘুরিয়ে দিতে পারে, সত্যি সেটা আমি বুঝতে পারিনি মা। তখন কাকু বলে যে তা তোমার গুণধরদের তো দেখতে পাচ্ছি না, গুণধররা কোথায়? তখন দেখা যায় কমলিনীর দাদা বলে, আরে হ্যাঁ, ওর সাথে কথা বলবো বলেই তো আমরা এলাম। ও কোন সাহসে থানা পুলিশ করে বলুন তো? তবে হ্যাঁ, থানা পুলিশ তো আমাদের করার কথা, থানা পুলিশ তো আমরা করব। কি মনে হয় বলুন তো, এত কিছু করার পর কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? বুড়িমার কি কেউ নেই? তখন বলে, আচ্ছা বুড়ি, তোমার আলমারিতে মানে কিভাবে গহনাটা পাও গেল বুঝতে পারছি না তো। আর তখন বলে, সেটা যদি আমার জানাই থাকতো তাহলে তো আলমারিতে আমি রাখতাম না, না আমি তো আলমারি থেকে সরিয়ে রাখতাম। আর ওটা যদি আমার নেওয়ারই প্ল্যান থাকতো তাহলে তো ওটা অন্যভাবে ভাবেই রেখে দিতাম, আলমারিতে রাখতে যেতাম না, আর রেখে সেখানেই চাবিটা রেখে দিতাম না। হাল হুদিস তো আমি চিনেই রাখতাম। তখন দেখা যায় রশ্মি বলে, বাই দ্য ওয়ে বুড়ি, তুমি কি আমাকে কিছু মিন করে বলছো? আর তখন দেখা যায় বলতে থাকি, তোমার কি মনে হচ্ছে যে বাড়ি বই তোমাকে আমি অপমান করতে এসেছি? তুমি না সবসময় আমার কথাগুলো ভীষণ মানি হিসেবে ধরো। আর তখন বলে যে আমি আসলে ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করেছিলাম, তার পিছনে তার কিছু নয়। আর তখন দেখা যাবে কমলিনী বলে, এই ব্যাপারটা কৌতূহলের নয় বৌদি ভাই, আমার বাবা কাকুমণি সবাই বললেই তার আমি সুরসুর করে তাদের সাথে চলে যাব না, তাই না? আমার সন্তান আছে, বুবলাই মিচি, ওদের কি হবে? আমার ছেলে মেয়ের মতামত তো আমাকে নিতে। তখন বলে, এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। তো কোথায় গিয়ে উঠবো আমরা বলো? চিল তখন বলে, শোনো, কাকিমার যেই অপমানটা হয়েছে না, তারপরেও এত কিছুর পরেও কাকিমার এই বাড়িতে না থাকাটাই উচিত, না থাকতে পারাটা এটাই ইচ্ছে হওয়াটাই উচিত। আর একটাই শর্ত, যারা কাকিমাকে এভাবে অপমান করেছে তাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই উচিত ছিল। তো তারপরেও ঠাম্মি তাদের হয়েই কথা বলছে, সত্যি আমার অবাক লাগছে। এগুলো কিসের জন্য? আর তারপর দেখ মিঠিল চন্দ্রদের কথা জিজ্ঞেস করে যে যাদের জন্য এত কিছু, তারা কোথায়? আমি তখন বলে, কেন রে, তাদের কি অন্য কোনো কাজ থাকতে পারে না নাকি? তারা আজ বেড়েছে, ওই মেয়েগুলো তো এক কাপড়ে বেরিয়ে এসেছে, ওদের তো কেনাকাটা করতে হবে, তার জন্য কেনাকাটা করতে গিয়েছে। ছোট কাকু তখন শুনে বলছে, ও তো বলেছে, ও তো স্বীকৃতি দেয়নি যে ওটা ওর স্ত্রী হয়, সে তো বলেছে যে ওই মহিলা নাকি মিথ্যে কথা বলছে। তার জামা কাপড় কেনার জন্য আপনার ছেলে সাথে গিয়েছে কেন? আপনার ছেলে তো যাওয়ার কথা, তার সাথে এখনো পর্যন্ত সম্পর্ক আছে, কই তাকে তো নিয়ে যায়নি, স্ত্রীর জন্য জামা কাপড় কিনতে গেল। ছি, অসাধারণ, অসাধারণ, অবশ্য আপনিও মা হিসেবে না অসাধারণ। আর তখন ঠাম্মি বলে, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আর তখন দেখা যাবে কমলিনীর বাবা বলে, অনেক অপমান সহ্য করেছে আমার বুড়িমা, এবার আপনি একটু অপমানিত হন। যে ছেলের জন্য মুখ তো আপনার পড়ছে, সেটা তো স্বীকারও করতে চাইছেন না। আর তখন বলে যে আমার ছেলে মেয়েকে নিয়ে তো কোনোদিন আমার মুখ পড়েনি, বিশেষ করে আমার মেয়ে যে এত বছর ধরে আপনাদের এখানে রয়েছে, কোনোদিনও কি আপনাদের মুখ পুড়িয়েছে? ওর জন্য আমাদের মুখ পুড়েছে বলুন? তো আপনার ছেলের জন্য আপনার মুখটা পুড়েছে, শুধুমাত্র আপনার নয়, আপনাদের গোটা পরিবার। তখন বলে, আচ্ছা দাদা, এক্স্যাক্টলি তোমরা কি বলতে এসেছো বলো তো? তখন দেখা যাবে কমলিনীর মা বলে, শোন বুবলাই, তোর সাথে আমরা কথা বলতে আসিনি, তুই এই বাড়ির কেউ না। কি ভেবেছিস বলতো? তুই কি এই বাড়ির সর্দার হয়ে গিয়েছিস? তখন আর কোনো কথাই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। কাকু তখন বলে, বুড়িমা তুমি যাবে না আমাদের সঙ্গে? আর তখন কমলিনী বলে, আমার ছেলে মেয়ে দুটোকে রেখে কি করে যাই বলো তো কাকামণি? আর তাছাড়া ওই বাড়িতেও তো জায়গা নেই, ওই বাড়িতে গিয়ে ওরা কোথায় থাকবে? তোমাদের বাড়িতে অত জায়গা নেই। আর বলতে থাকে যে তাছাড়া আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে নতুন ঠাকুরপো খুব কষ্ট পাবে, তারও খুব খারাপ লাগবে। আর বলে যে তাছাড়া মাথা উঁচু করে লড়াই করার ব্যাপার আছে, যাতে মাথা উঁচু করে আমি বাঁচতে পারি, সেই জন্যই কিন্তু নতুন ঠাকুরপো ওই বাড়িটা আমার নামে লিখে দিয়েছে। তারপরেও যদি এই বাড়ি ছেড়ে আমি চলে যাই তাহলে কিন্তু এখানে একদম 10 ভূতে লুটে খেয়ে শেষ করে দিবে। এটা শুনে বুবলাই চমকে যায়। কমলিনী তখন বলে, সেটা কি নতুন ঠাকুরপোর ভালো লাগবে? তারপর কে কোর্ট অর্ডার আনবে, কবে পুলিশ এসে বাড়ি থেকে বাকিদেরকে সরাবে, সেসব অনেক পরের কথা। এই জন্য আমি ঠিক করেছি যে ডিভোর্সের পর থেকে আমার 2 ছেলে মেয়েকে নিয়ে আমি উপরে থাকবো, নিচে ওরা থাকুক, মা তার ছেলের বউকে নাতিকে নিয়ে সংসার করুক, আমরা বরঞ্চ উপরে থাকবো। মিঠি বাবিন বলে যে মা, এই বাড়িতে না এক মুহূর্তেও আর থাকতে ইচ্ছে করছে না, চলো আমরা চলে যাই, আমরা ভাড়া নিয়ে থাকবো। আর তারপর যখন বাড়ি থেকে কোর্ট অর্ডার করে বাইরে থেকে বাকিদের সবাইকে বের করতে পারবো, তখনই আমরা বাড়িতে আসবো। তো বন্ধুরা, এবার কি সত্যি তাহলে বাড়ি থেকে চলে যাবে কমলিনী? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।